বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হয়েছি যে আমি সকাল 10টায় যে ক্লাসটি নিয়েছিলাম সপ্তম শ্রেণীর, সেই ক্লাসটি যান্ত্রিক এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ক্লাসটি পেন্ডিং অবস্থায় ছিল, এখনও পর্যন্ত ঠিক করতে পারি নাই। যার প্রেক্ষিতে আমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ক্লাসটি আবারও নিতে যাচ্ছি। তো তোমরা ক্লাসটি শেয়ার করে দাও আর আমার সাথেই থাকো, খাতা কলম নিয়ে বসে যাও। অত্যন্ত সুন্দর একটি ক্লাস ছিল তোমাদের ভিউয়ার্স। তো আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি, তোমরা সাথেই থাকো। তো সবাইকে ধন্যবাদ, ক্লাসটি দেখতে থাকুন। আমার আলোচনায় প্রথমে আছে শতকরা। শতকরা কি আমরা জানব, লাভ ক্ষতি জানব, তারপরে অনুশীলনী 2.2-এর 11 ও 12 নং প্রশ্নের সমাধান আমরা করার চেষ্টা করব বন্ধুরা। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই আলোচনা করব শতকরা। শতকরা শতকরা কি আমরা এটা এখন জানব। শতকরা শব্দের অর্থ হচ্ছে প্রতি শতে, প্রতি শতে বা একশতে, একশতে, এবং শতকরা একটি ভগ্নাংশ জাতীয় রাশি। শতকরাকে এই প্রতীকের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় বন্ধুরা। তাহলে কি লিখলাম? শতকরা মানে হচ্ছে প্রতি শতে বা একশতে। শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ জাতীয় রাশি। শতকরাকে এই প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে কিছু কথা না বললেই হয়। প্রতি শতে মানে কি? আমরা যে কোনো একটি দ্রব্য যদি ক্রয় করি বা ব্যাংকে যদি অর্থ রাখি, টাকা রাখি, তাহলে ওখান থেকে শতকরায় লাভ এবং ক্ষতি আমরা হিসাব করে থাকি সাধারণত। প্রতি শতে 100 টাকা এক বছর ব্যাংকে রাখলে যদি 5 টাকা অতিরিক্ত দেয়, তাহলে এটাকে বলা হয় 5% হারে মুনাফা বা লাভ। যা হোক, আমরা যদি একটি বই 100 টাকায় ক্রয় করি, একটি বইয়ের মূল্য যদি হয় 100 টাকা, তাহলে এখান থেকে আমরা কি কি তথ্য পেতে পারি? যে বইটি 100 টাকা দিয়ে আমি ক্রয় করলাম, একটি বই 100 টাকা দিয়ে ক্রয় করলাম। আবার যদি এরকম বলে যে একটি বইয়ের মূল্য 140 টাকা, একটি বইয়ের মূল্য কত আছে? 140 টাকা আছে, ঠিক আছে। এই 140 টাকার বইটি
দোকানদার কি করলো 160 টাকায় 160 টাকায় সে বিক্রি করলো। তাহলে এখানে তো অবশ্যই লাভ হয়েছে, কারণ 140 টাকার বই বিক্রি করছে কত 160 টাকা। তো পরীক্ষাতে প্রশ্ন থাকে যে একটি বই, একজন ছাত্র বা একজন দোকানদার একটি বই 140 টাকার বই তার ক্রয় করা ছিল, কিনা ছিল 140 টাকায়, সে 160 টাকায় সে বইটি বিক্রি করছে, সে শতকরায় কত লাভ করেছে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করি, যে 140 টাকায়, এই যে 140 টাকায় লাভ হয় কত, 160 থেকে 40 গেলে হয় তোমার 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত, 140 ভাগের 20। তাহলে শতকরায় মানে 100 টাকায় লাভ হয় কত, এটা আমরা বের করতে পারি। তো এই হচ্ছে শতকরা। তো এখন আমরা জানবো শতকরা আমরা জানলাম। তো তোমরা যারা ক্লাস 3-তে পড়ো, ক্লাস 3, 4, 5, 6, 7 এবং 8-এ পড়াশোনা করছো, সকলের জন্য আমি যে মৌলিক তথ্যগুলো দিচ্ছি এখন এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। যেমন অনেক সময় বলে যে শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো কাকে, 4 ভাগের 1, 5 ভাগের 1, এরকম বিভিন্ন সংখ্যা থাকতে পারে, এগুলোকে শতকরায় প্রকাশ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে শতকরা মানে কি। শতকরা মানে হচ্ছে এই প্রতীকটি, এই প্রতীকের মান কত, 100 ভাগের 1। তাহলে এই যে 4 ভাগের 1 দেওয়া আছে, এটাকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে, 4 ভাগের 1 শতকরা চিহ্ন দিয়ে রেজাল্ট লিখতে হবে। এটাকে কি করা যায়, এই 4 ভাগের 1কে আমরা, আমাদের অবশ্যই যদি শতকরায় প্রকাশ করতে হয় তাহলে আমাদের ভগ্নাংশটির হরে কি আছে, শতকরার ভগ্নাংশটির হরে আছে 100, লবে হচ্ছে 1। তাহলে যে সমস্যাটি উপস্থাপন করা হয়েছে এখানে, 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ করতে হলে এই 4 ভাগের 1 একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশটির লবে আছে হচ্ছে 1, হরে আছে কত 4। তাহলে হরে কি করতে হবে, আমাদের 4কে 100-তে রূপান্তর করতে হবে বন্ধুরা। তো 4কে যদি আমরা 100-তে রূপান্তর করি, 4কে কত দিয়ে গুণ করলে 100 হবে, আমরা সেই সংখ্যা দিয়ে গুণ করব, 4, 25, 100। এটা কিভাবে পাবো, এই 4 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি তাহলে 4, 25-এ কত হয় বন্ধুরা, 4, 25-এ হয় 100। এই জন্য 25 দিয়ে গুণ করবো। তো কোনো ভগ্নাংশকে তোমরা জানো, কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো আমি কি করছি, 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ করব, শতকরায় প্রকাশ করো, 4 ভাগের 1, 5 ভাগের 1। দেখো তো 4 ভাগের 1 সমান সমান কি লিখছি, 4 ভাগের 1 লব এবং হরকে 25 দিয়ে গুণ করতে, উপরে কি হয় লেখা যায় এরকম, 25 পূরণ 1, নিচে লেখা যায় 4, 25-এ 100। এখন কি করতে পারবো বন্ধুরা, এটা এমন লেখা যায় 25 পূরণ, লক্ষ্য করো 100 ভাগের 1। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝে ফেলেছ এই 100 ভাগের 1-এর পরিবর্তে আমরা কি করতে পারি, শতকরা চিহ্ন দিতে পারি। তাহলে কি হইল, 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ করলে কত হয়, 25 হয় উত্তর বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। এখন আরেকটা দেখায় 5 ভাগের 1, 5 ভাগের 1, এটা এদিকে দেখাই। এবার কি করব, 5 ভাগের 1 আগের মতোই আমরা কি করব, আমরা 100-কে 5 দিয়ে ভাগ করব, এই হর দিয়ে ভাগ করব, দেখব কত হয়, 5, 20-এ 100। তাহলে 20 দিয়ে গুণ করতে হবে বন্ধুরা, এটা নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ। তাহলে 1 পূরণ 20, তাহলে উপরে কত হয়
20 পূরণ 1 লিখব, নিচে কত লিখব 5 20 100। তাহলে এটা কেমন লেখা যায় 20 পূরণ 100 ভাগের 1। এই 100 ভাগের 1 এর পরিবর্তে কি লেখা যায় বন্ধুরা শতকরা চিহ্ন লেখা যায়। ঠিক আছে, এখন বুঝতে পারছো? তাহলে তোমরা আমার সাথে সাথে এগুলো করে ফেলবা। আর আমি বাড়ির কাজ দিচ্ছি, দেখো শতকরা থেকে বাড়ির কাজ দেব আমি। এগুলো সাথে সাথে লিখে রাখো আমার সাথে সাথে, পরবর্তীতে বাড়ির কাজগুলো যেগুলো দেওয়া হয় একসাথে এগুলো তোমরা স্যারকে দেখাবে স্কুল খোলা হইলে। বাড়ির কাজ 3 ভাগের 2, 5 ভাগের 3, তারপরে 7 ভাগের 5 কে শতকরায় প্রকাশ করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা করে ফেলবে। তারপরে আছে দেখো বন্ধুরা আমাদের শতকরা হয়ে গেল। এখন আমরা কি করব লাভ ক্ষতি। এখন আমরা শিখব লাভ ক্ষতি। লাভ ক্ষতি লক্ষ্য করো বন্ধুরা, আমরা শিখব এখন লাভ ক্ষতি। তোমরা লক্ষ্য করলে দেখবে যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা। মনে করো তুমি 100 টাকা দিয়ে একটি বই ক্রয় করলে, তো এই 100 টাকা হচ্ছে এখানে ক্রয় মূল্য। এখান থেকে আমরা বিক্রয় করতে পারি বইটি বিক্রয় করতে পারি কয় পদ্ধতিতে বিক্রয় করতে পারি বন্ধুরা বলতে পারবে? বইটি আমরা 3 পদ্ধতিতে বিক্রয় করতে পারি। কিভাবে? এই বইটি আমরা কিনেছিলাম 100 টাকা দিয়ে, আমরা বইটি 90 টাকায় বিক্রি করতে পারি। এটা বিক্রয় মূল্য। এই বইটি আমরা 110 টাকায় বিক্রি করতে পারি, এটাও বিক্রয় মূল্য। এই বইটি আমরা আবার 100 টাকা দা কিনে 100 টাকায় বিক্রি করতে পারি। তাহলে কি হয় বন্ধুরা দেখো, 100 টাকার বই যদি 90 টাকায় বিক্রি করি তাহলে এখানে কি হয় ক্ষতি। কি হয়? ক্ষতি হয়। 100 টাকার বই কত টাকা ক্ষতি হয়? কিনা ছিল 100 টাকায়, বিক্রি করছি 90 টাকা, 10 টাকা ক্ষতি হয়। তার মানে ক্ষতি হয়। এটা তো তোমরা বুঝতে পারলে। তো 100 টাকার বই যদি 110 টাকায় বিক্রি করি তাহলে 100 টাকা দিয়ে কিনা ছিল, 10 টাকা বেশি বিক্রি করছি, তো এখানে কি হয় লাভ হয়। এখানে হয় লাভ। আবার 100 টাকা দিয়ে বই কিনে 100 টাকায় যদি বিক্রি করি তাহলে কি হয় লাভ ক্ষতি কিছুই হয়নি। লাভ ক্ষতি কিছুই হয়নি বন্ধুরা। দেখো খুব মজার না? খুব সহজে তোমরা বুঝে ফেললে যে 100 টাকা দিয়ে একটা বই কিনলে 10 টাকা কমে বিক্রি করলে এখানে ক্ষতি হয়, 10 টাকা বেশি দামে বিক্রি করলে 110 টাকায় বিক্রি করলে সেখানে লাভ হয়। যদি 100 টাকার বই 100 টাকায় বিক্রি করি তাহলে এখানে কি লাভ এবং ক্ষতি কিছুই হয় না বন্ধুরা। অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটার মধ্যে যদি কোনো পার্থক্য থাকে, বিয়োগ করলে যদি বিয়োগ ফল পাওয়া যায় তাহলে লাভ এবং ক্ষতি পাওয়া যায়। যদি কোনো বিয়োগ ফল না পাওয়া যায়, যেমন 100 থেকে 100 বিয়োগ করলে ফল কত হয়, এখানে রেজাল্ট কত হয় 0।
এখানে 110 থেকে 100 বিয়োগ করলে রেজাল্ট কত হয়? 10। 100 থেকে 90 বিয়োগ করলে রেজাল্ট কত হয়? 10। তাহলে এই বিয়োগ ফল যদি একটা কিছু থাকে, বিয়োগ ফল যদি একটা সার্থক মান আসে, তাহলে সেখানে লাভ অথবা ক্ষতি পাওয়া যায়, এবং বিয়োগ ফল যদি শূন্য হয় সেখানে লাভ অথবা ক্ষতি কিছুই হবে না বন্ধুরা, এটা তোমরা মনে রাখবে। তো এখন কি করব আমরা, এই লাভ ক্ষতির কিছু সূত্র আছে যেগুলো আমরা দেখব। তোমরা মনে রাখো, এখন আমি যে কাজটি দেখাইছি এখান থেকে আমি কিছু সূত্র তৈরি করব। তাহলে লাভ সমান কি হয়? লাভ করতে হলে কি হয়? লাভের বেলায় কি হবে বন্ধুরা? লাভের বেলায় হবে, এই দেখো, বিক্রয় মূল্য যদি বেশি হয়, দেখো বিক্রয় মূল্য বড় কার থেকে? ক্রয় মূল্য থেকে। বিক্রয় মূল্য যদি বড় হয়, অর্থাৎ বিক্রয় মূল্য ছিল কত বইয়ের? 110 টাকা। ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। তাহলে 110 হচ্ছে বড় সংখ্যা 100 থেকে, এই জন্য বিক্রয় মূল্য যদি বড় হয় ক্রয় মূল্য থেকে, তখন কি হয়? লাভ হয়। তাহলে লাভ সমান সমান কি হয়? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। দেখো বন্ধুরা, তো বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য, এটা হলো তোমার লাভ। এখন এখান থেকে লাভের একটা সূত্র পাইলাম। তাহলে বিক্রয় মূল্যের সূত্র কিভাবে পাবো? দেখো, বিক্রয় মূল্য সমান সমান, এই বিক্রয় মূল্যটা যদি এখানেই থাকে, এই ক্রয় মূল্যটা মাইনাসের আছে এখানে, এই পাশে চলে আসলে কি হবে? লাভ যোগ ক্রয় মূল্য। তাহলে কি হবে? ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে সূত্র পাইলাম আমরা একটা, লাভের ক্ষেত্রে দুইটা। 3 নাম্বার কি? ক্রয় মূল্য সমান কি পাবো? ক্রয় মূল্যকে যদি উঠায় এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাসের হবে। তাহলে লিখবো আমরা ক্রয় মূল্য যদি উঠায় এই পাশ থেকে এই পাশে আনি তাহলে প্লাসের হবে, আর বিক্রয় মূল্য যেখানে আছে এখানে যদি থাকে প্লাসের থাকবে। তাহলে কি হবে? বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এই পাশে চলে আসলো, লিখলাম প্লাসের। লাভটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে? বিক্রয় মূল্য থেকে লাভটা মাইনাস হবে, তাহলে বিয়োগ লাভ। তাহলে 3টা সূত্র পাইলাম আমরা কোত্থেকে? লাভের ক্ষেত্রে আমরা 3টি সূত্র পাইলাম বন্ধুরা। তো এখন লক্ষ্য করো, আমরা ক্ষতির ক্ষেত্রে যাই দেখি কি হয়। এটা তো তোমরা দেখলে, এগুলো তোমরা উঠায় নিছো নিশ্চয়ই, তোমরা উঠায় নাও। তারপরে আমি ক্ষতিটা দেখাবো এবার, ঠিক আছে? তো এবার আমরা এগুলো মুছে ফেলি। এবার আমরা দেখব ক্ষতি। কি করব? ক্ষতি। লাভ দেখছিলাম, এখন আমরা ক্ষতিটা করব। ক্ষতি বন্ধুরা, আমি বলেছিলাম যে 100 টাকার বই যদি 90 টাকায় বিক্রি করা হয়, 90 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে সেখানে কি হয়? ক্ষতি হয় কত? 10 টাকা ক্ষতি হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো, ক্রয় মূল্য ছিল বড়, বিক্রয় মূল্য ছিল কি? ছোট। এবার কি হবে? তাহলে ক্রয় মূল্য যদি বড় হয়ে যায়, কোত্থেকে? বিক্রয় মূল্য থেকে, তখনই ক্ষতিটা হয়। তাহলে ক্ষতি সমান আমরা কি লিখতে পারি? অতএব লিখতে পারি ক্ষতি সমান, কি লেখা যায়? কিভাবে আমরা ক্ষতি বাইর করি? ক্রয় মূল্য বিয়োগ কি?
বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এ হলো ক্ষতির 1 নাম্বার সূত্র। এবার 2-এ যাই, যদি বিক্রয় মূল্যটা এই পাশে চলে আসে তাহলে এটা কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে, ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে ক্রয় মূল্যটা আগে লিখি, ক্রয় মূল্য সমান সমান কি হবে, বিক্রয় মূল্য যোগ ক্ষতি। লিখে নাও আমার সাথে সাথে। তাহলে সূত্র 2, 3-3-এ কি হবে, এবার ক্ষতি পাইলাম, ক্রয় মূল্য পাইলাম, এখন বিক্রয় মূল্যটা যদি এই পাশে আসে তাহলে কি হবে, প্লাসের হবে। বিক্রয় মূল্য সমান সমান কি হবে, ক্রয় মূল্য যদি এখানেই থাকে, ক্রয় মূল্যর সাথে ক্ষতিটা যোগ হবে, যেটা ক্ষতি হয়েছিল, ক্ষতি। বন্ধুরা দেখো, সুন্দর 3টি সূত্র হয়ে গেল, ক্ষতির বেলায় 3টি সূত্র হয়ে গেল, লাভের বেলায় 3টি সূত্র হয়ে গেল। এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখো তাহলে সহজেই লাভ ক্ষতির অঙ্কগুলো করতে পারবে ভিউয়ার্স। তো আমি এখন তোমাদের অনুশীলনীর 2.2-এর 2.2-এর 11 এবং 12 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আমার সাথেই থাকো, ক্লাসটি শেয়ার করে দাও, আমি যাতে আবার বিপদে না পড়ি। শেয়ার করলে ক্লাসটি খুঁজে পাওয়া যায়। বন্ধুরা দেখো, এখন আমি করব প্রশ্ন 11 এর সমাধান। সমাধান নং। দেখে নেই কি আছে এখানে। একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ওই যে বলছিলাম না 100 টাকা দিয়ে বইটি কিনা ছিল, 90 টাকায় বিক্রি করছে, এখানে এরকম, এটা মনে করো 90 টাকা। তো একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 100 টাকার দ্রব্য 90 টাকায় বিক্রি করলে 10 টাকা ক্ষতি হয়। সেই ক্ষতি 480 টাকায় বিক্রি করলে কিন্তু আবার লাভ হয় বলছি। দেখো, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। কার 3 গুণ লাভ হয়? আমি যে তোমাদের বলছিলাম যে 100 টাকা দিয়ে বইটি কিনা ছিল, এখন 90 টাকায় বিক্রি করার ফলে ক্ষতি হয়েছে কত বন্ধুরা? 10 টাকা। ঠিক আছে, এই বইটি যদি দেখো, এই বইটি যদি তোমার 130 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভ হয় কত এখানে? 30 টাকা। তাহলে এই প্রশ্নে কি বলছে দেখছো, 100 টাকার বই 90 টাকায় বিক্রি করছে, মনে করো 10 টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা আবার বলছে যে এই 100 টাকার বই যদি 130 টাকায় বিক্রি করো তাহলে কত লাভ হয়? 30 টাকা। এই লাভটা কার সমান হয়? এই দেখো, এই ক্ষতির 3 গুণ সমান সমান দেখো, এই যে 30, 3 × 30, এই 30। তাহলে আমাদের কি করতে হবে? ক্ষতিটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? ক্ষতিটা বের করে তারপরে লাভ বের করতে হবে। তাহলে সে লাভ ক্ষতির 3 গুণ। তাহলে আমরা পরে কি বলছে? 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো আমরা যাই বন্ধুরা, এখন তোমরা সহজেই বুঝে ফেলবে আমি অঙ্কটা কিভাবে করব। দেখো, এখানে কিন্তু এই যে 100 টাকা ছিল ক্রয় মূল্য, তাহলে এই অঙ্কের মধ্যে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই, বলছে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা। তো ক্রয় মূল্য জানা নাই, এক্ষেত্রে তোমরা কি করবা? লিখবা, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য
টাকা, ধরে নেই ক টাকা। ওকে, তাহলে এটা দ্রব্যটি কিনা ছিল কত টাকা দিয়ে? ক টাকা দিয়ে কিনা ছিল বন্ধুরা। তাহলে এখন ক্ষতিটা বিক্রি করলে কি করতে হয়? অতএব ক্ষতি, মনে আছে তোমাদের? অতএব ক্ষতিটা বের করি। ক্ষতি কিভাবে বাই করে? এই যে আবারও দেখাই, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করছে কত? 90 টাকা, ক্ষতি হয়েছে কত? 10 টাকা। এখন এই 10 টাকা তুমি কিভাবে পাইবা? 10 টাকা কিভাবে পাওয়া যায়? ক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য যদি বিয়োগ করি তাহলে ক্ষতি কিভাবে পাবো? ক্রয় মূল্য ছিল ক, বিয়োগ বিক্রয় মূল্য কত ছিল? 90। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? 400। তাহলে ক বিয়োগ 400। এই যে ক্ষতি পেয়ে গেছি, আমরা ক্ষতি পেয়ে গেছি। এখন আমরা লাভ এবং লাভ লিখি, এবং লাভ সমান সমান। লাভ কিভাবে জানে বাই করে? যদি 100 টাকার এই কেনা দ্রব্যটি 130 টাকায় বিক্রি করি, তাহলে লাভ কিভাবে বের করে? এই বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য বিয়োগ করলে এই লাভ চলে আসে 30 টাকা বন্ধুরা। ঠিক আছে? তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে? 480 টাকায় বিক্রি করলে, তাহলে 480 বিয়োগ এই 130 যদি বিক্রয় মূল্য হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 30 কিভাবে পাই? 130 থেকে 100 বিয়োগ করি, তাহলে এটা কি ছিল? ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য কত ছিল? ক টাকা। তাহলে বন্ধুরা দেখো, আমরা লাভ এবং ক্ষতি দুইটাই পেয়ে গেছি। এবারে যে বলছিলাম এই 30 কিভাবে পাওয়া যায়? এটাকে 3 দেয়া গুণ করলে, ক্ষতিকে 3 দেয়া গুণ দিলে 30-এর সমান হয়। তাহলে যে ক্ষতিটা হইল, ক্ষতি কত হইল? ক বিয়োগ 400। লাভ কত হইল? 480 বিয়োগ ক। এই লাভ বলছে ক্ষতির 3 গুণ বন্ধুরা। তো প্রশ্ন অনুসারে, এবার তোমরা দেখো, প্রশ্ন অনুসারে আমরা লিখব, বা শর্তানুসারে কি বলছিল? ক্ষতির 3 গুণ। ক্ষতিটা কত? ক বিয়োগ 400 গুণ 3 সমান সমান হলো লাভ। লাভ কত? 480 বিয়োগ ক। 3 দা গুণ দিলে কি হয় বন্ধুরা? 3 ক 3 4 1200 সমান সমান 480। 480 বিয়োগ ক, বা 3 ক, এই ক যদি এই পাশে আসে তাহলে কি হবে? যোগ হবে, সমান 480 যোগ হবে এই 1200, ওই পাশে গেলে যোগ হবে 1200। তাহলে কি হয় ভিউয়ার্স? 4 ক সমান সমান 12 আর 4 1680। 1680 এগুলো টাকা হবে, এগুলো সবগুলি টাকা হবে, টাকা বন্ধুরা। তো এখন লক্ষ্য করো, 4 ক সমান সমান কত আসলো? 1600। তো এখন আমাদের একটু এইদিকে যেতে হয়, আমরা ক্রয়ের মানটা বের করব। ক্রয় হবে উত্তর, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য নির্ণয় করো। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা, ক্রয়ের মান যেটা আসবে সেটি হবে রেজাল্ট। তাহলে দেখো, এখান থেকে এখানে চলে যাই, বা কি ছিল আমি আবার লিখি, 4 ক সমান সমান 1680 টাকা, বা ক সমান সমান 1680
80 চায়। 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 20 80। এটা যদি এটা ভাগ করো কত হয়? 420 টাকা। 4 একে 4। অতএব ক সমান সমান 420 টাকা। বন্ধুরা, অতএব আমরা কি উত্তর লিখতে পারি? উত্তর ক্রয় মূল্য কত? 480 টাকা। খুব সহজে হয়ে গেল ভিউয়ার্স। তো এটা উঠিয়ে নাও তোমরা। ক্রয় মূল্য 480 টাকা উঠিয়ে নাও। এখন আমি সমাধান 12 করব। দেখো, প্রিয় ভিউয়ার্স, 12তে কি বলছে? দেখো, 12তে বলছে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। সেই আগের অবস্থা, ঠিক আছে? 10% ক্ষতি হয়। তার মানে হলো 100 টাকা দিয়ে একটি বই কিনা হইলে 10% ক্ষতিতে বিক্রি করা হতে হয় 90 টাকা। কত ক্ষতি হইল? 10 টাকা। এখন 10% লাভে বিক্রি করলে কত হয়? 110 টাকা। এখানে কত লাভ হইল? 10 টাকা। থিমটা হইল এরকম। দুইটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। প্রথম যে প্রশ্নটি, এই প্রশ্নটির সৃজনশীল পরীক্ষার মধ্যে থাকে। কয়ের মধ্যে থাকবে শতকরায় প্রকাশ করো, কয়ের মধ্যে এটা থেকে একটা প্রশ্ন থাকবে, গয়ের মধ্যে এটা থাকবে। এইটা পরীক্ষার মধ্যে আসি, তোমরা খেয়াল করো। তাহলে আমাদের কি করতে হবে? একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তো 10% ক্ষতি দিয়ে বিক্রি করলে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এখানে বিক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে? তো আমরা লিখি এক্ষেত্রে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। 100 টাকা। অতএব আমরা একটা কাজ করতে পারি। দেখো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকার 100 টাকার দ্রব্য 10 টাকা ক্ষতিতে বিক্রি করলে কত বিক্রি করতে হয়? 100 বিয়োগ 10 টাকা। তার মানে 90 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় করতে হয় কত? 90 টাকা। ঠিক আছে বন্ধুরা? আবার
আবার 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে %, লাভে বিক্রয় মূল্য হবে 100 টাকা যোগ 10 টাকা সমান সমান কত হয়? 110 টাকা। বন্ধুরা তাহলে কি দেখলাম আমরা? লক্ষ্য করো, 10% ক্ষতিতে 100 টাকা যেই ঘড়িটির ক্রয় মূল্য ছিল সেটি বিক্রয় করলাম 90 টাকায়, আবার 10% লাভে বিক্রয় করলাম কত? 110 টাকায়। ঠিক আছে, প্রশ্নে বলছে কি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এটা খুব সহজে কিন্তু হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? 90 টাকার ঘড়ি যদি আমরা 110 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমরা আমাদের এখানে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। আমরা লিখব 90 টাকায় 10% লাভ করতে হলে 90 টাকার ঘড়ি বিক্রয় করতে হবে 110 টাকায়। 1 টাকার ঘড়ি কত টাকায় বিক্রি করতে হবে? 625 টাকার ঘড়ি কত টাকায় বিক্রয় করতে হবে? তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই, এটা মুছে ফেলি। তাহলে আমরা কি করব? 90 টাকার ঘড়ি বিক্রয় করব 110 টাকায়। তার আগে আমরা লিখে নিব 10% লাভ করতে হলে কতটা লিখে নিব। লাভ করতে হলে 90 টাকার ঘড়ি বিক্রয় করতে হবে। বিক্রয় করতে হবে 110 টাকায়। ফাইন। কি করতে হবে? 10% লাভ করতে হলে ঘড়িটি কি করতে হবে? 90 টাকার ঘড়িটি বিক্রয় করতে হবে 110 টাকায়। অতএব 1 টাকার ঘড়ি বিক্রয় করতে হবে কম টাকায়। তাহলে 110 উপরে যাবে, 90 চলে আসবে কত? কোথায়? নিচে, এত টাকায়। অতএব 625 টাকার ঘড়ি আমরা কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে সেটা এখনই পেয়ে যাব। তো 110 পূরণ হইল 625, নিচে হবে কত? 90। এই 0 0 কাটলে এখানে আমরা একটা খসড়া হিসাব করি, 625 গুণ 11। তো 11 দিয়ে গুণ করলে কি হয়? 625 0 625। তো কত হয় ভিউয়ার্স? 5 7 8 এত। তাহলে কত হইতেছে? 6 8 7 5 ভাগ কত? 9 টাকা। এখন ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটাই ভিউয়ার্স। বা কত আসবে রেজাল্ট ভাগ করলে? আমরা দেখাই দিই এখানে 6 8 7 5 ভাগ কত দিয়ে? 9 দিয়ে। 7 নং 63 থাকে কত? 57। 6 নং 54 থাকে কত? 35। ঠিক আছে। 3 নং 27 থাকে কত? 8। তো বন্ধুরা কি হইতেছে? 763 সমস্ত 9 ভাগের
8 টাকা হচ্ছে গড়িটি 10% লাভে বিক্রি করলে আমরা এই মূল্যটা পেয়ে যাব। এটাই হচ্ছে উত্তর। তো উত্তর হবে কত? 763 সমস্ত 9/8 টাকা। তো প্রিয় ভিউয়ার্স, উত্তরটা তোমরা দেখে নাও। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে কষ্ট করে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি ক্লাস আসলে সন্তানের মতোই আমরা দেখি, আমরা যারা শিক্ষক, ক্লাসটি যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তখন খুব খারাপ লাগে, মন খারাপ ছিল। এই জন্য ক্লাসটি আবার আমি করেছি। তোমরা ক্লাসটি দেখবে, চর্চা করবে, শিখবে, তাহলে আমার এই পরিশ্রমটি সার্থক হবে। ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমার অন্যান্য বন্ধুরা যাতে এই করোনা পরিস্থিতিতে ঘরে বসে এই সেবাটি পেতে পারে। তো সর্বদা মনোহর দিয়ে অনলাইন স্কুলে চোখ রাখো, এরকম ভালো ভালো উপস্থাপনা পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।